অপেক্ষা করছে জাংকুকের জন্য। হঠাৎ তের মনে হলো জাংকুক ওর নাম ধরে ডাকছে। তাই ভেজা চোখ নিয়ে দৌড়ে গেল গেটের সামনে, কিন্তু কাউকে দেখতে পায় না। এতে তের কান্নার বেগ আরো বেড়ে যায়। বিয়ে বাড়িটা একদম স্তব্ধ। আস্তে আস্তে গেস্টরাও চলে গেছে, কিন্তু আশা ছাড়েনি তে। ওর মনে হচ্ছে জাংকুকের কিছু হয়েছে, না হলে জাংকুক কখনোই তাকে ধোকা দিতে পারে না। যখন বিভিন্ন কথা ভাবতে ভাবতে তে গেট থেকে ভিতরে আসছিল, তখন হঠাৎ করে নিজের নাম শুনে থমকে দাঁড়ায়। জাংকুককে দেখে ওর কাছে আসবে তার আগেই জাংকুক তেকে থামিয়ে দেয়। তে মনে মনে অনেক কষ্ট পেলেও তা প্রকাশ করলো না, কিন্তু সেই কষ্টটা চোখের পানিতে প্রকাশ পেল। জাংকুকের অবস্থা করুণ, মাথার এক পাশ থেকে রক্ত ঝরছে, শেরওয়ানিতে রক্ত লেগে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাংকুক একা আসেনি, ওর পিছন থেকে একটি মেয়ে বেরিয়ে এসেছে। যা দেখে তের মুখটা অটোমেটিক রাগে লাল হয়ে গেছে। মুখ থেকে বেরিয়ে আসছে জেনি। জেনিকে দেখে তে সামনে গিয়ে জেনিকে একটি জোরে থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে জেনি মাটিতে পড়ে যায়। চুপ হয়ে জেনি চুল ধরে তে বলতে থাকে, নিশ্চয়ই তুই জাংকুকের ক্ষতি করার চেষ্টা করেছিস। তোর কত বড় সাহস! তুই! তেকে কথার মাঝে থামিয়ে দিয়ে জাংকুক বলে, তে, ওকে ছেড়ে দাও। তে ভুরু কুঁচকে জাংকুকের দিকে তাকায়, তারপর জাংকুককে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দেবো মানে? ও কি করেছে তা কি আপনার অজানা? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে, আর আপনি ওকে ছেড়ে দিতে বলছেন? ওর কোনো দোষ নেই, ওকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। ওকে দিয়ে করানো হয়েছে মানে? কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমার কোনো এক শত্রু ওকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনার এই অবস্থা কি করে হলো? আর ওকেই বা এখানে কেন নিয়ে এলো? আজ রাস্তা দিয়ে আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়। জেনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে ছুটে আসে, তখনই আমি ওকে দেখতে পাই। জেনির পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, আর জেনিকেও ওই লোকগুলো খুঁজছে মারার জন্য। তাই ওকে আমি নিয়ে এসেছি। আর জেনি রাস্তায় অসুস্থ হয়ে পড়ায় ওকে নিয়ে হাসপাতালে যাই, এই জন্যই দেরি হয়ে গেছে। ওকে কেন এই লোকগুলো মারার চেষ্টা করবে? ও তো তাদের আন্ডারেই কাজ করত। এবার জেনি উঠে কান্না করতে করতে বলতে থাকে, আমি বলছি তে, আসলে আমি তাদের সাথে কাজটা করতে চেয়েছিলাম টাকার জন্য, কিন্তু তখন বুঝতে পারিনি যে তারা আমাকে দিয়ে অন্যায় কাজ করছে, ব্যবহার করছে। তখন আমি তাদের কাজটার জন্য মানা করে দেই, তাই তারা আমার পুরো পরিবারকে খুন করে আর আমাকেও খুঁজছে মারার জন্য। তে কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে থাকে। কেন যেন তের একদমই বিশ্বাস করতে ইচ্ছে করছে না এই মেয়েটাকে। সে আদৌ সত্যি বলছে তো? কথা বলতে বলতে বাসার সবাই বাইরে চলে এসেছে, তাই সবাই জাংকুককে খুঁজে না পাওয়ার কারণটা বুঝতে পারে। জাংকুকের মা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। তে জাংকুকের দিকে তাকিয়ে কান্না করে দেয়, আপনার তো অনেক চোট লেগেছে। তের কান্না দেখে জাংকুক এসে তেকে জড়িয়ে ধরে। তে পাখি, দেখো, আমার একদম ব্যথা লাগছে না, আর তেমন ব্যথাও পাইনি। তুমি কান্না করছো কেন? এবার জাংকুক তার মাকেও জড়িয়ে ধরে বলতে লাগে, মা, তুমিও তো তের মতো কান্না শুরু করলে। তোমরা দুজন এভাবে কেন কান্না করছো? আমি বেঁচে তো আছি। তৎক্ষণাৎ জাংকুকের গালে চড় পড়ল। জাংকুক হেসে দিয়ে বলে উঠল, আহ মা, কি শান্তি! কতদিন পর তোমার হাতে চড় খেলাম। তোকে ধরে তো আচ্ছা মতো পিটুনি দিতে হবে। ফাজিল ছেলে, দাঁড়া, আমার তেমামুনিকে ঘরে নিয়ে যাই, তারপরে দুজনে মিলে তোকে পিটুনি দেব। তাই না তেমা? এ কি, তে কোথায়? সবাই তাকিয়ে দেখে তে নেই। সবাই তেকে ডাকছে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। জাংকুক একটু এগিয়ে দেখে জিমিনা এক সাইডে দাঁড়িয়ে আছে, জাংকুকদের কাছে আসেনি। জিমিনার কাছে গিয়ে জাংকুক জিজ্ঞাসা করে, কিরে জিমিনা, তে কোথায়? আমি কিভাবে বলবো? তুই তো সবসময় বেশি বুঝিস। তুই কি করে জানিস না তে কোথায়? আমার বোনটা আমার উপর অনেক রেগে আছে। নাটক করিস না। কতবার বললাম আমি তোর সাথে আসি। না, কাউকে সাথে নিয়ে আয়। কিন্তু তুই একা একা আসতে গেলি। তুই জানিস তের কি অবস্থা হয়েছিল? পাগলের মতো করছিল মেয়েটা। তোর এই অবস্থা দেখে ওর উপর কি যাচ্ছে তুই জানিস? জাঙ্কুক সবার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার তে পাখি তাকে এত ভালোবাসে? নিজেকে কোনোভাবেই সামলে বলে, জিমিনা, তে কোথায়? নিশ্চয়ই
ছাদে বসে কান্না করছে। জাংকুক আর অপেক্ষা না করে দৌড়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তেকে জাংকুক খুঁজে পায় না। ফিরে আসার সময় আওয়াজ শুনে কান্নার। ধীরুভাই সেদিকে গিয়ে দেখে তে হাঁটু গেড়ে বসে কান্না করছে। জাংকুক চুপ হয়ে তের পাশে বসে। তে খুব ভালো করেই জাংকুকের আগমন টের পেয়েছে, কিন্তু মাথা তুলে তাকায়নি। জাংকুক খুব ভালোভাবে বুঝতে পারছে তের আগমনে তার দিকে তাকায়নি, তাই কান ধরে সরি বলে। তের দিকে তাকিয়ে গাওয়া শুরু করে গান। তে জাংকুকের গান শুনে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকে। জাংকুকও তেকে জড়িয়ে ধরে হেসে দেয়। এই পাগলি, আমি ঠিক আছি তো, তাকাও আমার দিকে। জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আরে তে পাখি, ওই বউ, কান্না থামাও না, তাড়াতাড়ি চলো, আমাকে আবার বিয়ে করে নাও, না হলে বাসর করবো কিভাবে। তে জাংকুকের বুক থেকে মাথা তুলে জাংকুককে মারতে থাকে। জাংকুক হেসে তেকে আবার জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তে জাংকুককে বলে, আচ্ছা জাংকুক, ওই লোকগুলো কারা যারা আপনার ক্ষতি চায়? আপনি তাদের চেনেন? আর এত তাড়াতাড়ি জেনিকে আপনি বিশ্বাস করলেন কেন? আমাদের কি এটা উচিত হচ্ছে? আমি এখনো শিওর না লোকগুলো কারা, আর আমি জেনিকে বিশ্বাসও করি না, কিন্তু আমাদের ওকে বিশ্বাস করার নাটক করতে হবে, তাতেই আমাদের জন্য ভালো, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা তে পাখি, তুমি কিভাবে বুঝলে যে জেনি আমাকে নিয়ে মিথ্যে বলছে? আমাকে কি মনে হয় এতটাই পাওয়ারলেস? বাবার পাওয়ার, হাজবেন্ডের পাওয়ার, এন্ড পাওয়ার ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন আপনি অমন পোশাক কখনোই পরেননি? তখন আমিও বিষয়টা নিয়ে ভাবতে থাকি আর জেনির কেস সলভ করি। অ্যাকচুয়ালি অনুমান করি এখানে আমাকে মিসগাইড করা হচ্ছে, আর জেনি এখানে গুটি হিসেবে ইউজ হচ্ছে। আর ধারণা করতে পারি এই সকল ঘটনাগুলো একজনই করাচ্ছে বা করছে, তাই আমাদের আরো সচেতন হতে হবে। কিন্তু আমি তোমাকে এসব থেকে দূরে রাখতে চাই। আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো। সেম হিয়ার, আমিও আপনাকে হারাতে পারবো না, তাই যা করবেন আমি সাথে থাকবো, কোনো কথা শুনবো না। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমি পালিয়ে যাব। আদায়ের কথা বললে একদম ঘরবন্দি করে রাখবো। আর পালানোর শখ কত, আমি কি করতে পারি তা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, অসভ্য। জাংকুক ঘুরে কুচকে তাকায়। প্লিজ। জাংকুক আর কিছু বলে না, এই মেয়েকে বলেও লাভ নেই। জাংকুক আর তে নিচে নেমে আসে আর তাদের বিয়েটা আবার পারিবারিকভাবে সম্পূর্ণ হয়। কবুল বলে জাংকুক তেকে চোখ টিপ দেয়, আর তে লজ্জায় চোখ নামিয়ে মুচকি হাসে। সব শেষ, এলো বিদায়ের পালা। যতই বিয়েটা তে মন থেকে হোক না কেন, তবুও নিজের পরিবার, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সব মেয়ের জীবনেই এই দুঃখের সময়টা আসে। বাবার আদর, মায়ের আদর, তে বরাবরই একটি বাধ্য মেয়ে, তাই বকাঝকা কপালে জুটেনি বললেই চলে। তে তার বাবা মাকে ধরে অনেক কান্না করে চলেছে। তের বাবা মেয়েকে আগলে জাংকুকের হাতে তুলে দেয় আর বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমি জানি তুমি থাকতে আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, তবুও বাবার মন মানে না। বাবা আপনি একদম চিন্তা করবেন না, যখন আমাদের কথা মনে পড়বে সরাসরি বাড়িতে চলে আসবেন, আর না পারলে আমাকে বলবেন, আমি চলে আসব। আর তে শুধু ওই বাড়িতেই না, এই বাড়িতেও থাকবে। ওর উপর সবার আগে আপনাদের অধিকার, তারপরে আমার। আমি জানি বাবা, তোমার মতো ছেলে লাখ খুঁজলেও আমি পেতাম না, আল্লাহ মিলিয়ে দিয়েছে। আজ আমি নিশ্চিন্ত। সবাইকে বিদায় জানিয়ে তে চলল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তে আর জাংকুক গাড়ির পিছনে বসেছে, আর জিমিনের সামনে গাড়ি চালাচ্ছে সুগা। তের মন ভালো করতে তখন থেকে একটার পর একটা কথা বলে চলেছে জাংকুক আর জিমিনা। সুগা কিছু বলতে গেলে জিমিনার ঝাড়িতে চুপ হয়ে গেছে। জিমিনের স্পষ্ট কথা, গাড়ি চালানোর সময় কোনো কথা বলা যাবে না, পরে যত ইচ্ছে বলতে পারে। জাংকুক বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেছে, বউ এসেছে বউ এসেছে বলে। তেকে জাংকুকের আম্মু বরণ করে ঘরে তোলে। জিমিনা ভিতর থেকে জাংকুককে চোখ টিপ দিতে জাংকুক হেসে দিয়ে তেকে কোলে তুলে নেয়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছে যে বেচারি কিছুই বুঝে উঠতে পারেনি। সবার সামনে এভাবে কোলে নেয় বেশ লজ্জা পায় তে। তেকে নিয়ে জাংকুক ঘরে আসে। সবাই নতুন বউকে দেখতে আসছে। বড়রা তেকে দেখে দোয়া করছে। তে মনে মনে বিরক্ত হলেও মুখে তার লেশমাত্র নেই, সব হাসি মুখেই সামলাচ্ছে। তের শাশুড়ি বুঝতে পেরেছে তের অবস্থা, সাথে অনেক অবাক হয়েছে তের ধৈর্য
ধৈর্য দেখে। তারপর হাসি মুখে সবার সামনে এসে বলতে শুরু করে, দেখি এবার তোমরা আমার টেমাকে একটু রেস্ট দাও, আবার পরে কথা বলো। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, মেয়েটা কিছু খায়নি। সবাই আস্তে আস্তে ভিড় কমিয়ে দিল। তে অবাক হয়ে তার শাশুড়ি আম্মুকে দেখতে লাগলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আম্মু আপনি বুঝলেন কিভাবে? আম্মু ডাকিস, আবার বলছিস বুঝলেন কিভাবে? আরে বাবা, আমার মেয়ের মনের কথা আমি বুঝবো না? পাগলি মেয়ে কোথাকার। থ্যাংক ইউ আম্মু। আরেকটা কথা, এখন থেকে তুমি করে ডাকবে, আপনি আগে চলবে না। আচ্ছা ঠিক আছে। তারপর তের শাশুড়ি তেকে নিজ হাতে খাইয়ে দেয়। অবাক করা বিষয়, এতক্ষণ সময়ও তে জাংকুকের দেখা পায়নি। আশেপাশে কয়েকবার তাকিয়েছিল। কিছুক্ষণ পর জিমিনা সহ কয়েকটি মেয়ে তেকে জাংকুকের রুমে বসিয়ে দেয়। সবাই তেকে নিয়ে হাসি তামাশা করছে। রাত 1টা বাজে। জাংকুক দরজার কাছে এসে একটু শব্দ করলো। তাতে সবার নজর জাংকুকের দিকে যায়। মেয়েরা দরজার সামনে আটকালে জাংকুক জিমিনার দিকে তাকায়। জিমিনা জিমিনা মুচকি এসে বলে, এই তোরা আয় তো, যা চাস তা পেয়ে গেছি, চল আয়। তারপর সবাই জিমিনার পিছে পিছে চলে যায়। জিমিনাও মুচকি হেসে জাংকুককে বলে, বেস্ট অফ লাক। জাংকুক জিমিনা যাওয়ার পর দরজা আটকে তের কাছে আসে। পাশে বসে তের দিকে তাকিয়ে দোয়া পড়ে নেয়। তেকে বলে, তে পাখি, তোমার মোহরানা কিন্তু পূরণ করে দিয়েছি, তুমি পেয়েছো কিনা জানি না। তে উঠে জাংকুককে সালাম করে আর বলে, অত টাকা দিয়ে আমি কি করব? যা ইচ্ছে করো, ওটা তোমার অধিকার। তে শুধু মুচকি হাসে। জাংকুক তেকে জিজ্ঞাসা করে, তে পাখি, আজও কি আমাকে অপেক্ষা করতে হবে? প্লিজ না বলো না, আজ যে কিছুতেই মন মানছে না। তে চোখ নামিয়ে মুচকি হাসে, সায় দেয়। জাংকুকও আর দেরি না করে তেকে রাঙিয়ে দেয় তার ভালোবাসার ছোঁয়ায়। সকালে তের ঘুম ভেঙে দেখে জাংকুক এখনো বেঘোরে ঘুমাচ্ছে। তে মুচকি এসে উঠে পড়ে। গোসল শেষে বের হয়ে তে দেখে জাংকুক এখনো ঘুমোচ্ছে। কুম্ভকর্ণ, সারা রাত আমাকে জ্বালিয়ে এখন নিজে কি সুন্দর বেঘোরে ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমার ঘুম দেখাচ্ছি। তে ওর ভেজা চুল জাংকুকের মুখের উপরে ঝাপটা দেয়, যাতে করে জাংকুক লাফিয়ে ওঠে। তে অবাক হওয়ার ভান করে জাংকুককে বলে, ওহ সরি সরি, আমি খেয়াল করিনি। জাংকুক কিছুক্ষণ চুপ করে তেকে দেখে তারপর খাট থেকে নেমে মুচকি হেসে তের কাছে গিয়ে ওর গালে হাত বুলিয়ে বলে, এর শোধ আমি তুলব, কিন্তু নিজেকে সবার হাত থেকে কিভাবে বাঁচাবে? তে আয়নায় তাকিয়ে দেখে তার পুরো শরীরে জাংকুকের দেওয়া দাগ। তে লজ্জায় শেষ। এবার সে কিভাবে বাইরে যাবে? জাংকুক তের চেহারা দেখে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। তে বেচারি ভাবছে এখন কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচবে। জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে তেকে দেখতে পায় না। রুম থেকে বেরিয়ে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে জাংকুকের অপেক্ষা করছে। তেকে দেখে তো জাংকুক হা হয়ে গেছে। শাড়ি পাল্টে সুন্দর একটি থ্রি পিস পরেছে, আর দাগগুলো দেখা যাচ্ছে না। যেহেতু সবাই মডার্ন, তাই পোশাক নিয়ে কেউ কিছু বলেনি। জাংকুকের আম্মু তো খুবই খুশি হয়েছে তেকে দেখে। বাড়ির মেয়ের মতো সবটাতেই ওনাকে সাহায্য করছে, মানা করা সত্ত্বেও। তেকে মাথায় করে রাখছে তিনি। সবাই তেকে নিয়ে ব্যস্ত। এদিকে জাংকুক যে এসেছে তার কোনো পাত্তাই নেই। জাংকুক এবার করুণ চোখে তার মায়ের দিকে তাকিয়ে ডাকে, আম্মু আমিও তো এই বাড়িতে আছি, আমার দিকেও তাকাও। জাংকুকের আম্মু ওর দিকে তাকিয়ে একটু হেসে দেয়, তারপর তের পাশে বসিয়ে দেয়। সবাই খেতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে তের। জাংকুক আসার পর থেকে তের হাত ধরে রেখেছে। তেকে সবাই অনেকবার জিজ্ঞেস করেও কেন খাচ্ছে না, কিন্তু তে কি বলবে? জাংকুক যে ইচ্ছে করে করছে তা বেশ বুঝতে পারছে তে। কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। তাই বুদ্ধি করে তে তার শাশুড়িকে বলে, আম্মু তুমি আমায় একটু খাইয়ে দেবে? কেউ হয়তো চাইছে যে আমি না খেয়ে থাকি। জাংকুকের আম্মু বেশ বুঝতে পেরেছে তের ইশারা, তাই তিনি মুচকি হেসে তেকে খাইয়ে দিতে শুরু করেন। আর সবাই এক দফা হেসে নেয়। তেকে দেয়ালের সাথে চেপে রেখেছে জাংকুক। তে এতবার করে বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু তা যেন জাংকুকের কান অব্দি যাচ্ছে না। জাংকুক তো ব্যস্ত তেকেই দেখতে। হঠাৎ করে তে ঠোঁট দখল করে চুমু খেতে শুরু করলো জাংকুক। আর তে বারবার জাংকুককে ঠেলছে।
বলছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জাংকুক তো নাছোড়বান্দা, সে তার নিজের কাজেই ব্যস্ত। কিছুক্ষণ আগে জাংকুক সবার সামনে তেকে বিভিন্ন ইশারা দিচ্ছে, আর তের রাগ লাগছে জাংকুকের প্রতি। লোকটা দিন দিন অসভ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু জাংকুক তো জাংকুকই, একবার তের দিকে ইশারা করে উপরে চলে যায়। যাওয়ার আগে সে অনেকবার তেকে রুমে আসতে বলেছে, কিন্তু তের কোনো পাত্তা নেই। উপর থেকে জাংকুক অনেকবার ডেকেছে। তারপর জাংকুক নিচে নেমে স্পেশাল ভাবে তেকে কাঁধে তুলে নিয়ে যায়। তারপর সে তার ঐতিহাসিক কাণ্ড ঘটায়। জাংকুক যখন তেকে চুমু খেতে ব্যস্ত, তখন দরজায় নক পড়ে। তে চমকে উঠলেও ভাবান্তর হয়নি জাংকুকের মাঝে। সে তের ঠোঁট ছেড়ে দিয়ে তার গলায় চুমু দিতে ব্যস্ত। তে কিছুক্ষণ জোরে নিঃশ্বাস নিয়ে জাংকুককে বলে, জাংকুক প্লিজ দেখুন কেউ এসেছে দরজায়। টি পাখি নড়ো না তো, এন্ড ডোন্ট ডিস্টার্ব। দরজায় বেশ কয়েকবার নক হয়, জাংকুকের ঘোর কাটে। বেশ বিরক্ত নিয়ে দরজা খুলে জেনিকে দেখতে পায়। এবার যেন তার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। কি চাই জেনি? আসলে আমি তের কাছে এসেছিলাম। কেন? আসলে ওর কাছে তো সেইভাবে ক্ষমা চাওয়া হয়নি, তাই ভাবলাম ওর কাছে ক্ষমা চাইবো আর ওর সাথে আলাপ করব। কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে তের বিয়ে হয়ে গেছে আর আমরা এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, যা তুমি নষ্ট করছো। সরি, আসলে আমি বুঝতে পারিনি। এখন তুমি আসতে পারো। এর মধ্যেই তে বের হয় আর জাংকুককে ইশারা করে বলে ও সামলাচ্ছে। জাংকুকও রাগ করে দরজায় একটি ঘুষি মেরে বের হয়ে যায় রুম থেকে। তে জেনিকে রুমে নিয়ে আসে। জেনি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো রুমে জাংকুক আর তের ছবিতে ভর্তি, খুব সুন্দর সাজানো গোছানো। তা তুমি আমার খোঁজ কেন করছিলে? জেনি তের কথায় হঠাৎ চমকে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে কত ভুল বুঝিয়েছে, আমি আমার কাজে অনুতপ্ত, কিন্তু তোমাকে দেখে তা মনে হয় না। মানে? আরে আমি মজা করছিলাম। তা তুমি ঠিকঠাক নাস্তা করেছো তো? যতই হোক তুমি আমাদের মেহমান। মেহমান তো তুমি। কিছুদিন পর এই বাড়ি শুধু আমার রাজত্ব চলবে, মনে মনে বলল জেনি। তারপরে বলে উঠল, হ্যাঁ সেটাই, আর চিন্তা করো না, আমি আমারটা ঠিক বুঝে নেব। তোমারটা বুঝে নেবে মানে? আরে তুমি বললে না নাস্তা ঠিকমতো করলাম কিনা, তার জন্যই বললাম। ঠিক আছে। সুগা তখন থেকে জিমিনার পিছনে পড়ে আছে, আর জিমিনা বেচারি পাত্তাই দিচ্ছে না সুগাকে। বেচারার অবস্থা দেখে সবাই মিটমিট করে হাসছে। সুগা এবার জিমিনার একদম সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমার? তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সেটাই তো, কি সমস্যা আপনার? এভাবে আমার পিছে পড়ে আছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? যা ভাবার ভাববে। আই ডোন্ট কেয়ার, তুমি আমার সাথে আসো। বাট আই ডু কেয়ার। কে শোনে কার কথা? জিমিনার হাত ধরে সুগা কোথাও নিয়ে যাচ্ছে। জিমিনা কোনো কথাই পাত্তা দিচ্ছে না। ওইদিকে বেচারা জাংকুক প্রায় 1 ঘন্টা ধরে তেকে ডেকেই চলেছে, কিন্তু তে ফোন করেছে সে আজ কিছুতেই রুম থেকে বের হবে না। জাংকুকের উপর রাগ করেছে। সুগা যখন জিমিনাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন জাংকুককে রুমের বাইরে দেখে। ভাই, তুই রুমের বাইরে বসে দরজা ধাক্কাচ্ছিস কেন? সাথে কি তোর ভাবি আমাকে রুম থেকে বের করে দিয়েছে? জিমিনা আর সুগা দুজনেই হাসতে হাসতে শেষ। ভাই, এটা মনে হয় প্রথম ইতিহাস ঘটলো যে বউ বিয়ের পরদিন বরকে রুম থেকে বের করে দিয়েছে, বলেই হা হা করে হাসতে লাগলো। এবার সুগা বলল, তা ভাই তুই কি এমন অপরাধ করেছিস যে ভাবি তোকে রুম থেকে বের করে দিল? খালি বলেছি আজকে অফিসে যেতে হবে, কাজ আছে, কিন্তু কথা ছিল তেকে নিয়ে নদীর পাড়ে যাব। ও মেবি তোদেরও বলেছে। এখন মানা করায় আমাকে রুম থেকে বের করে দিয়ে নিজে ভিতরে বসে কান্না করতেছে। বুঝলাম না, কান্নার কি হলো? ভাই, এটা ওর দোষ না, ওর ছোটবেলা থেকেই প্রবলেম আছে। কোনো কিছু ওর মনের মতো না হলে শুধু শুধুই কান্না করে, তাও অটোমেটিকলি। ও নিজে চাইলেও আটকাতে পারে না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। ওকে টাইম দে, নিজেই বের হবে। আরে আমি তো জানতাম না। জাংকুক তেকে সুন্দর করে ডাকতে থাকে এবং তেকে নিয়ে ঘুরতে যাবে তাও বলে, কিন্তু তে কিছুতেই দরজা খুলে না। কিছুক্ষণ পর নিজেই চোখ মুছে দরজা খুলে সবাইকে সরি বলে। তারপর জাংকুককে বলে, সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি, কিন্তু আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি অফিসে যান, আমার কোনো সমস্যা হবে না। জাংকুক তেকে জড়িয়ে ধরে আর বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি এ পাখি।
আমি তোমার এই সমস্যার কথা জানতাম না, তাহলে কখনোই আমি তোমাকে হার্ট করতাম না। সরি পাখি, আমরা ঘুরতে যাব, তুমি রেডি থেকো। কিন্তু আপনার অফিস, কোনো সমস্যা হবে না, আমি ফোন করে ম্যানেজ করে নেব। কিন্তু আর কোনো কিন্তু না। জেনি দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রেগে ফুলছিল। তারপর কাউকে ফোন করে সবটা জানালো। জেনি আড়াল থেকে চলে যেতেই জাঙ্কুক একটু বাঁকা হাসলো। তেকে বুকে জড়িয়ে রুমে চলে গেল। জিমিনা ওইখান থেকে চলে যেতেই সুগা জিমিনার হাত ধরে টান দেয় আর বলে, কই যাও, আমার কাজ এখনো শেষ হয়নি তো। মানে, কি কাজ শেষ হয়নি? আর আমার সাথে আপনার কি কাজ? তোমার সাথেই তো যত কাজ সুন্দরী। এই, আমার সাথে যত কাজ মানে? পাগল হয়ে গেছি? হুম, সেই কবেই হয়ে গেছি। এখন শুধু আমার পাগলামিগুলো তোমাকে দেখানোর পালা। আমাকে না দেখিয়ে অন্য কাউকে দেখান, সরুন। সুগা কোনো কথা না বলে জিমিনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য জিমিনের হাতে খাবার খাবে। তুমি এখন আমাকে খাইয়ে দেবে, নাইলে ছাড়তে। দেখুন, এভাবে কোলে কেন নিয়েছেন? নামান আমাকে। আগে বলো খাইয়ে দেবে, তাহলে নামাবো। কেন, আপনার হাত নেই? আছে, যা এখন অন্য কাজে ব্যস্ত, তাই তুমি খাইয়ে দেবে। না, আমি পারবো না। বুঝেছি, তোমার আমার কোলে থাকতে ইচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে। এই না, ওকে, আমি আপনাকে খাইয়ে দেব। এই তো গুড গার্ল। জিমিনা সুগাকে খাইয়ে দিচ্ছে আর জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি সকালে খাননি? না। তাহলে বড়মা যখন জিজ্ঞাসা করলো তখন মিথ্যে বলেছিলেন কেন? আজব তো। আমি কি বড়মাকে বললাম আমি খাইনি? কারণ তোমার মেয়ের হাতে খাবো। অবশ্য বললে বলতে পারতাম, কিন্তু তুমি অগত্য লজ্জা পেতে। আপনি জানেন যে আপনি খুব বড় মাপের নির্লজ্জ। বউয়ের কাছে নির্লজ্জ না হলে জীবনে আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না বাবা। জিমিনার হাত অটোমেটিক অফ হয়ে গেল। হা করে সুগার দিকে তাকিয়ে আছে। তা দেখে সুগা ভাবলেশহীনভাবে বলল, কি হলো, খাওয়া অফ করলে কেন? কে আপনার বউ? আপাতত হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে আমি আমার কাছে নিয়ে আসব। জিমিনা আর কিছু না বলে সুগাকে খাইয়ে দিয়ে চলে যেতে নেয়, কিন্তু তার আগেই সুগা জিমিনাকে ধরে ফেলে। সুগা জিমিনাকে বলে, আরে কই যাও, মিষ্টি তো দিয়ে যাও। বলেই জিমিনাকে কোনো সুযোগ না দিয়ে জিমিনার ঠোঁটে ঠোঁট বসিয়ে নিজের মিষ্টি আদায় করছে। আর জিমিনা বেচারি এখন শকে আছে। জীবনে এমন কিছু ফেস করেনি কখনো। আর আজ ভাবতেই গা শিউরে উঠছে জিমিনা। জিমিনা এত ধাক্কা দিচ্ছে, এক চুলো নড়াতে পারছে না সুগাকে। আস্ত জলহস্তি। বিকেলে জাংকুক, তে, সুগা আর জিমিনা বের হয়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সবার মুখেই হাসি। আর তাদের পিছন পিছন ডাইনি জেনিটাও তো আছে, কিন্তু সে রয়েছে সবার অগোচরে আর কাউকে বারবার ফোন করে আপডেট দিচ্ছে। আজ তে আর জিমিনা দুজনেই জামদানি শাড়ি পরেছে, আর জাংকুক আর সুগা পাঞ্জাবি পরেছে। এই দুই কাপেলকে দেখে সবার মাথা খারাপ হওয়ার অবস্থা, কেননা সবাইকে খুব সুন্দর লাগছে। তে শাড়ি পরে চুলে একটি বেনুনি করেছে আর তার কোমরে ছড়িয়ে দিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ। জাংকুক আজ তের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। জিমিনা নরমালি শাড়ি পরে চুল খোপা করে ফুল লাগিয়েছে, সাথে তের মতো হালকা সাজ। ব্যাস, দুজন নারীকেই অপরূপ সুন্দর লাগছে। আর তার সাথে দুজন প্রেমী, যারা তাদের নারীকে দেখে তাদের সৌন্দর্য উদ্ঘাটনে ব্যস্ত। সবাইকে অমায়িক লাগছে। আর আজ তে বায়না ধরেছে তারা সবাই কৃষ্ণচূড়া বাগানটায় যাবে। আর সাথে সেই পার্কটা তো আছেই, তাতে নিজের প্রিয় মানুষের হাত ধরে হাঁটবে। ব্যাস, জিমিনারও পছন্দ হলো, কিন্তু তেকে বললেও ও সবার সামনে লজ্জা পাচ্ছে প্রিয় মানুষটির হাত ধরে হাঁটতে। কিন্তু নিয়তি হয়তো তার পক্ষেই ছিল। রোদ পড়ে যাওয়ায় বিকেল। প্রিয় মানুষের হাত ধরে হাঁটছে তে, আর তার কিছুটা পিছনে সুগা আর জিমিন আনমনে হাঁটছে। জিমিনের মনটা আজকে একটু খারাপ, কারণ সে তার প্রিয় মানুষটার হাত ধরে হাঁটতে পারছে না। হঠাৎ অনুভব করলো জিমিনার হাতের তালুতে কারো হাতের ছোঁয়া। তাকিয়ে দেখে সুগা শক্ত করে জিমিনের হাতটি ধরে নিয়ে হাতের পিঠে একটি চুমু দিয়ে বলল, কখনো এই হাত ছাড়বো না, আর তুমি তোমার মনের কথা মনেই রেখে দিও। মানে মানে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনিও চাইছিলেন কেউ আপনার হাতটি আঁকড়ে ধরুক, কিন্তু সুযোগটা কি আমাকে দেওয়া যায় না?
জিমিনা হা করে সুগাকে দেখছে আর ভাবছে কি করে এই লোকটা তার মনের কথা খুব সহজেই বুঝে গেল। আর কিসের সুযোগ চাইছে, লোকটা কি বোঝে না আমি তারই? জিমিনা ভেবেই মুচকি হেসে দিল। আর সুগা মুগ্ধ হয়ে তার প্রিয়তমার হাসির দিকে তাকিয়ে আছে, তার উত্তরের অপেক্ষায়। ইয়েস বস, আমি ওনাদের উপর নজর রাখছি। আর ওরা এখন কৃষ্ণচূড়া বাগানের পাশটাতে হাঁটছে, ঠিকভাবে নজর রেখো। আর সময় হলে আমি তোমাকে ফোন দিব, তাই অযথা আমাকে ফোন করবে না। গট ইট? ইয়েস বস। অপর পাশে ফোন কেটে কেউ পৈচাসিক হাসি দিয়ে বলতে লাগলো, কতবার বাঁচবে মিস্টার জাঙ্কুক? বিয়েটা তো শেষ পর্যন্ত করেই ফেললি, কিন্তু কোনো চিন্তা নেই, তোমাদের দুজনকে তো আলাদা হতেই হবে।